খাবার লবণের আরেকটা নাম হচ্ছে রক সল্ট। এরপরে ফরমালিন, ফর্মালডিহাইড, এটাকে বলা হচ্ছে ফর্মালডিহাইড, HCHO, অথবা মিথানল, এটাকে বলা হয় ফর্মালডিহাইড, অথবা এটার নাম হচ্ছে মিথানল। যেহেতু একটা কার্বন আছে, নাম হচ্ছে মিথানল, মিথানল, অথবা এটার নাম এখানে দেওয়া আছে ফর্মালডিহাইড। তাহলে এটার নাম ফর্মালডিহাইড অথবা মিথানলের 40% দ্রবণ, বা কখনো কখনো বলা থাকে যে 30 থেকে 40% দ্রবণকে আমরা বলি ফরমালিন। তাহলে ফর্মালডিহাইড, ফরমালিন, ফতে ফরমালিন, ফতে ফর্মালডিহাইড। তাহলে কার দ্রবণ থাকবে? ফরমালিনে ফর্মালডিহাইডের দ্রবণ। ফর্মালডিহাইডের 30 থেকে 40% দ্রবণকে আমরা বলতেছি ফরমালিন। এরপরে খেয়াল করো, এগুলো তো ম্যাক্সিমাম মুখস্থ, এবং এই কোশ্চেনে এই জায়গাটাতে বইয়ে তুমি ইনফিনিটি স্টার দিয়ে রাখবা। এই কয়েকটা ইনফিনিটি স্টার, যতগুলো স্টার লাগে দাও, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমাকে পড়তে হবে, দেখো ম্যাক্সিমাম গুলো মুখস্থ, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। এরপরে দেখো যতগুলো তোমাকে বলতেছে সক্রিয় ধাতু, তারপরে হচ্ছে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম, মূল্যবান ধাতু সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, এরপরে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এরপরে দেখো তিনটার অ্যান্সার, তরল ধাতু, তরল ধাতু, গলনাঙ্ক কম যে ধাতুর, অর্থাৎ যেখানে তরল, ভারী তরল ধাতু, সাধারণ তাপমাত্রার তরল ধাতু, গলনাঙ্ক কম কার, সবকিছু তরল নিয়ে যখন বলতেছি তখন অ্যান্সার হচ্ছে পারদ, অ্যান্সার হচ্ছে পারদ। এরপরে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতুর নাম হচ্ছে, যেদিকে তাকাও সেদিকে দেখবা যে লোহার তৈরি জিনিসপত্র, তাহলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন ধাতু? অবশ্যই লোহা। আর যে ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু, যেই তরকারি সেই তরকারি আলু, তাহলে নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। সবচেয়ে কোনটি বেশি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। আর বেশি ব্যবহার করা হয় কোনটি? যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে, যেদিকে তাকাও লোহার তৈরি, তাহলে লোহা। তাহলে বলছি কোনটি বেশি ব্যবহার করা হয়? লোহা। কোনটি বেশি পাওয়া যায় যে তরকারি সেটাই আলু, তাহলে অ্যালুমিনিয়াম। এরপরে যেটাই ভারী তরল নিয়ে কোনো কিছু বললে পারদ, সক্রিয় পটাশিয়াম, হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এরপরে খেয়াল করো, আঘাত করলে শব্দ হয় না, নাম হচ্ছে অ্যান্টিমনি। বলছে ও মোনা কথা কও না, মোনা ও মোনা কথা কও না। তো বিষয়টা হচ্ছে এইরকম কাহিনী যে অ্যান্টিমনি তাহলে শব্দ করবে না, তুমি যতই বলো না কেন সে কথা বলবে না। তাহলে আঘাত করলে শব্দ হয় না, নাম হচ্ছে অ্যান্টিমনি। ক্ষয়প্রাপ্ত ধাতু হচ্ছে দস্তা। আর যে ধাতু পানিতে ভাসে নাম হচ্ছে সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম দিলে সেটা পানিতে ভাসবে। ইনফ্যাক্ট পানিতে দেওয়ার সঙ্গে সেটা বিস্ফোরণ হয়। কোনটি পানিতে ভাসে? সেটা হচ্ছে সোডিয়াম।